পরিমণি, মাহিয়া মাহি, বুবলি, বেসিক্যালি আমি তিনজনকে নিয়ে একটু আলাপ করতে চাই যে এদের সাথে কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো, কিন্তু আমি জানতে চাই যে হয় না কমফোর্ট জোন, এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কার সাথে এবং কেন? তিনজনটা আলাদা আলাদা বলতে হবে, বলো না। যেমন বুবলির সঙ্গে আমার রিসেন্টলি অনেকগুলো কাজ হয়েছে, ইনফ্যাক্ট এই যে ঈদে মায়া চলছে, মায়া নিয়ে আমি কথা আসছি, সেখানে ওনার সঙ্গে আমার কেন জানি যে আপনি থেকে তুমিতেই যাওয়া হয়নি। আচ্ছা, কিন্তু স্ক্রিনে যখন কাজ করেছি, উনি তো মানে একদম খুব ভালো একজন আর্টিস্ট, সে জায়গা থেকে প্রবলেম হয়নি। জি, উনি বলছে সায়ন ভাই আমরা এই করবো, আলোচনা যেটা দরকার ডিরেক্টরের সঙ্গে মিলে বা আমরা মিলে মিশে কাজ করে নিয়েছি। কিন্তু ওই বন্ডিং, ফ্রেন্ডশিপ, মানে ওই জিনিসটা ওনার সঙ্গে আমার কখনো হয়নি। বললাম না যে আপনি থেকে তুমিতেই যাওয়া হয়নি, কিন্তু স্ক্রিন শেয়ারের যে বিষয়টা, সেখানে ডিরেক্টর বা স্ক্রিপ্ট যা ডিমান্ড করে, ওটা উনি প্রফেশনাল আর্টিস্ট, আমিও ডেফিনেটলি প্রফেশনালিজম নিয়ে কাজ করার চেষ্টা করি, এভাবেই চলছে। আর মাহির সঙ্গে আমার সেকেন্ড কাজ পোড়ামন থেকে আমাদের কেমিস্ট্রি দর্শক অ্যাকসেপ্ট করেছে, সেই জায়গা থেকে মাহির সঙ্গেও আমার বেশিরভাগ সময়েই মানে বিহাইন্ড দ্য সিনে খুব একটা কথা হতো না। আচ্ছা, খুব কম, মানে সেটা পোড়ামন থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু দুষ্টামি হতো, দেখা গেল যে কথাবার্তা হতো, হাসি ঠাট্টা, এতটুকুই। কিন্তু আচ্ছা না যে ফোনে কথা হতো বা এটা কখনো মাহির সঙ্গে আমার হয়নি। কিন্তু তার সঙ্গে আমার কাজের কেমিস্ট্রি দুর্দান্ত, সেটা ও দেখা গেল অন্য মানুষক, ডিরেক্টর ক্যামেরা বললেন, ও মানসিকভাবে রেডি, আমিও মানসিকভাবে অ্যাকশন, মানে জাস্ট ওই দুটো ক্যারেক্টার কানেক্ট করা যায়। কিন্তু এমনিতে দেখা হলে কেমন আছো, কি অবস্থা, খুবই ভালো ফ্রেন্ড। পরিমণি বিষয়টা হচ্ছে মানে ওর সাথে আমার সখ্যতা এই দুজনের চেয়ে অনেক বেশি। সেখানে ফ্রেন্ডশিপ ভালো স্ট্রং, এবং মানে তখন প্রচুর যোগাযোগও ছিল। এখনও যে ডোডোর গল্প কাজ করছি, ডোডোর গল্পে সেখানেও যোগাযোগ ভালো। শুটিংয়ের আগে কথা হয় যে কি করতে চাই আমরা, এত মানে ওভার ফোন কমিউনিকেশন পরিমণির সঙ্গে ভালো, স্ক্রিন কেমিস্ট্রিও পরির সঙ্গে আমার ভালো, খুব ভালো কানেকশন আছে। আচ্ছা, এবার আসি পোড়ামন ভার্সাস পোড়ামন 2। দুটো ছবি দেখা হয়েছে আমার, কেন আমি একজন সাধারণ দর্শক হিসেবে বলি, সবারই দেখা হয়েছে কমের বেশি, কারণ দুটো ছবি খুব ভালো ব্যবসা করেছে। ভালো ব্যবসা তখনই করে যখন মানুষ দেখে। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিই, যদি পোড়ামন এবং পোড়ামন 2 দুটাকে নিয়ে আমার কথা বলতে হয়, তাহলে আমি পোড়ামনকে এগিয়ে রাখবো রাদার দেন পোড়ামন 2, নট বিকজ অফ যে এখানে আমার ভাই সাইমন এখানে বসে আছে, নাহলে তো 2 এখানে সিয়ামও যদি বসে থাকতো আমি এটাই বলতাম। আমার কাছে পোড়ামনকে অনেক বেশি আপন, অনেক বেশি কাছের মনে হয়েছে রাদার দেন পোড়ামন 2। তো পোড়ামন 2 যখন রিলিজ হলো, তখন ব্যক্তি সাইমনের কি একটা মানে দুঃখ, ক্ষোভ, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা কি ছিল? খুব শব্দটার সাথে আমি একমত না। খুব আমার মধ্যে থাকে না একদম। আমি খুব মানে সরাসরি কথা বলতে পছন্দ করি। তো যখন পোড়ামন 2 এর ঘোষণা আসলো, যে ঘোষণা আসার পর যে কে আর্টিস্ট জানে না কেউ, আমি রাফি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে কথা বলি যে আমি বলে না না সাইমন ভাই খুব ভালো হয়েছে, মানে উনি যেভাবে বললেন আমি তার সঙ্গে দেখা করি। পরবর্তীতে আজিজ ভাইয়ের সঙ্গে, মানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার, ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং গিয়ে দেখা করি, আমি করতে চাই সিনেমাটা, আমি ওনাকে জানাই। আনফর্চুনেটলি ওনার যে চিন্তাধারা ছিল পোড়ামন 2 নিয়ে, যেহেতু টিমের কেউ নাই, একদম নতুন টিম নিয়ে করবে এখানে, মানে আর্টিস্ট যারা বা ডিরেক্টর, টেকনিক্যাল টিম, ওনারা চেঞ্জ করতে চায়, তখন মানে ওই যে একটা আগ্রহ ছিল, স্বাভাবিকভাবে আমার এটা তো আর থাকবে না, ছিলও না তখন। কিন্তু পরবর্তীতে যখন পোড়ামন 2 রিলিজ হওয়ার ঘোষণা আসে, আমি কিন্তু আমি, সিয়াম, পূজা চেরি, আমরা একসঙ্গে একটা শোতেও গিয়েছি। আচ্ছা, তো মানে ওই ভালোবাসাটা এবং ওই কি বলে এটা, মানে আমাকে তুমি যেমন দেখো বা যেরকম দেখতে চাও, ওটা তো আমি, ওইটা রাইট। সো আমাকে যখন বলা হলো যে প্রমোশনের জন্য আমাকে চাই, আমি গিয়েছি, আমি কথা বলেছি একসঙ্গে। সো মানে একটা কষ্ট তো ছিল যে আমি যদি করতে পারতাম, যেহেতু পোড়ামন, এর বাইরে কোনো বিশাল আবেগের বিষয়, কষ্ট বলবো না, এটা আবেগ ছিল। আমি যদি আমার পোড়ামনের 2 এর সঙ্গেও থাকতে পারতাম, নিশ্চয়ই পোড়ামনে যা করেছি সেটাকে ছাপিয়ে আরো কিছু করার চেষ্টা থাকতো। ওই শুভকামনা ছিল, এবং আমি কয়েকবার ফেসবুকে কানেক্ট করার চেষ্টা করেছি দর্শকদেরকে, যে পোড়ামন যেভাবে আপনারা অ্যাকসেপ্ট করেছেন, অবশ্যই পোড়ামন 2 তার চেয়ে ভালো কিছু হবে। দর্শকরা দেখেছেন সেটা। এক্স্যাক্টলি।